ওয়েলকাম ফ্রেন্ডস। আমরা জানি আগামী 6 আগস্ট 2024 সুপ্রিম কোর্টে আবার এসএসসি 2016 মামলা উঠতে চলেছে। তারই অ্যাডভান্স লিস্ট নিয়ে আমি ডিসকাস করব, পাশাপাশি কি আলোচনা হয়েছিল আগের দিন, আগামী দিনে কি পরিকল্পনা। দেখুন, এর আগের দিন যেটা হয়েছিল, তার আগে আমি এটা বলি, এটা অ্যাডভান্স লিস্ট। এখানে কিন্তু 6 তারিখে সমস্ত মামলাগুলি একসাথে আছে, যে কারণে এখানে যেটা সিরিয়াল নম্বর ওটা নিয়ে আপনারা গুরুত্ব দেবেন না। তার কারণ ওই দিন ওই কোর্টে মামলাটি যে শুনানি হবে তার সিরিয়াল নম্বর কিন্তু আলাদা হবে। এবার এর আগের দিন যেটা আমরা দেখেছিলাম যে শ্রদ্ধেয় প্রধান বিচারপতি সহ এই মামলাতে যে সমস্ত বিচারপতিরা রয়েছেন, তো ওনারা 5জন অ্যাডভোকেটকে নিয়ে একটা নোডাল কাউন্সিল গঠন করেছিলেন এবং সমস্ত বিষয়টাকে 5টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, একটা এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ, আচ্ছা 3 নম্বর হচ্ছে হাইকোর্টে যারা মূল পিটিশনার ছিলেন, 4 নম্বর হচ্ছে হাইকোর্ট যাদের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করেছে, আর 5 নম্বরে সিবিআই। এই 5 পক্ষকে তাদের বক্তব্য 5 পাতার মধ্যে সংক্ষিপ্ত আকারে জমা দিতে বলা হয়েছে, যেটা নিয়ে একটা নির্দিষ্ট ক্যাটাগরিক্যালি ডিসকাশনটা হবে আগামী দিনে 6 আগস্ট যে মামলা শুনানিটা রয়েছে। এবার আমি চলে যাচ্ছি, এখানে দেখুন 339 নম্বরে মামলাটি লিস্টেড হয়েছে। আমি আগেই বলেছি এটা কিন্তু কম্বাইন্ড লিস্ট, এই সিরিয়াল নাম্বারটা আপনারা গুরুত্ব দেবেন না। এবার অফিসিয়ালি কতগুলি মামলা উঠতে চলেছে সেইটা একটু আমি শেয়ার করব। 339-এর সাথে কানেক্টেড দেখুন 1, 2, 3, 4 করে চলছে, আমি যাচ্ছি সেই জায়গাটা। এবারে কিন্তু মামলার সংখ্যা অফিসিয়ালি, আমি আবার বলছি কারণ এর বাইরে আরও থাকতে পারে যেগুলি এখানে হয়তো ওঠেনি। কাজে অফিসিয়ালি কতগুলো মামলা কানেক্টেড হয়েছে 339 সাথে দেখুন, জাস্ট এর আগের ফ্রেমটা আমি যাচ্ছি। 339-এর সাথে দেখুন 59, 339.59, তাহলে 59, আর মেন ছিল 339, মানে মোট 60টি মামলা একসাথে উঠতে চলেছে আগামী 6 আগস্ট। এবং 5টি পক্ষ ভাগ করে দেওয়া হয়েছিল, তাদেরকে তাদের বক্তব্য 5 পাতার মধ্যে জমা দিতে বলা হয়েছিল। যে আপনার নোডাল কাউন্সিল গঠন করা হয়েছিল 5জন অ্যাডভোকেটকে নিয়ে তাদের কাছে। এবার এই 5 পক্ষ থেকে কি বক্তব্য জমা দেওয়া হয় তার ওপর ডিসকাস হবে আগামী দিন। যেটা শ্রদ্ধেয় প্রধান বিচারপতি বলেছিলেন যে এই বক্তব্যগুলিকে সামনে রেখে আলোচনা হবে কি বিষয়টা কোন দিকে যায়। এবার দেখা যাক এনারা কি তাদের যে এফিডেভিট বা তাদের যে বক্তব্য তারা যেটা জমা দিয়েছেন, সেখানে তাদের কি বক্তব্য থাকে তার উপর নির্ভর করছে আগামী দিনে মামলার যে শুনানি হবে তার গতি প্রকৃতি কোন দিকে যাবে। সেদিকে আমাদের প্রত্যেকেরই লক্ষ্য থাকবে। আপাতত যেটুকু তথ্য পেলাম আমি শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।